জাতি খেলোয়াড়, যাদেরকে ছেলেরা যুবকরা অনুসরণ করে, মডেল বলে। ওরা কিসের মডেল? প্রত্যেকটা পাশে আরেকজন। আজকে আমার পাশে এখানে মৌলানা সাহেব বসা আছে, ওনার পাশে আমি বসা। আর প্রত্যেকটা বেটা এই খেলোয়াড় বলো আর নায়ক বলো, তো তার সাথে যতবার মিডিয়ার সামনে আসে, ক্যামেরার সামনে আসে, প্রত্যেকবার আরেকটা নর্তকী নারী ওদের পাশে থাকে, অবিবাহিত, যার সাথে তার শারীরিক সম্পর্ক। বলে এটা আমার ফ্রেন্ড, এটা আমার গার্লফ্রেন্ড, এটা আমার বান্ধবী, অথচ বিবাহ বহির্ভূত। এটা এরকম সম্পর্ক একসাথে থাকা চলা, এটা তো কুকুর বিড়াল হাইওয়ান জানোয়ারের চাইতো নিকৃষ্ট আচরণ। তাহলে সে মডেল হবে কেন? সে মডেল হবে কেন? সে তো জাহান্নামের টুকরা ছাড়া আর কিছু না। আন্তর্জাতিক খেলোয়াড় পৃথিবীবাসীকে বলছে, তার বান্ধবীকে দেখাইয়া, দুইটা বাচ্চা সহ দেখাইয়া বলছে, সে আমার বান্ধবী, তার সাথে আমার আজকে 9 বছরের সম্পর্ক। এই 9 বছরে আমাদের 2টা বাচ্চা হয়েছে। এখন আমি দেশবাসীকে, পৃথিবীবাসীকে জানিয়ে তাকে বিয়ে করতে যাচ্ছি। এত বড় বেয়াদব, এত বড় নিকৃষ্ট হাইওয়ান, এটা কোনো মানুষ দূরে থাক, এটা তো কোনো জানোয়ারের মডেলও হইতে পারে। কোনো কুকুরও তো এটা মানবে না। কাদের মতো চুল রাখছো? ছি ছি ছি, বেগায়রত, আত্মসম্মানহীন, আত্মপরিচয় নাই যার। তোমার রক্ত তুমি ভুলে গেছো, তোমার মা, তোমার নাম মনে নাই, তোমার মার কথা, তোমার বাপের কথা তোমার মনে নাই। এই মুসলমানের বাচ্চা, কার মতো চুল রাখলি? তোর বাপ নাই, তোর মা নাই, এক ওয়াক্ত নামাজ পড়ো না যারা, তো মুসলমানের ঘরে হস নাই তুই? তোর মা তোকে কোনোদিন বলে নাই আল্লাহর কথা? আমার মা তো 75 বছর বয়সে, আমার আম্মার বয়সে এখন, আমার মা তো আজও এখনো বলে, ফুত নামাজ উঠছো না। আজকের এই দিনে বলে। আমার পুরা পড়ালেখার জীবনে আমি আমার আব্বারে শুধু একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না, আরেকটা মাদ্রাসায় ভর্তি করাই দেন আমার। আমার আব্বা বলছে, ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, এক লোকমা খাবার খাইবে না, বাইর। আমি জেনে দিছি এনেই করতেই। তো তোমার মা বলে নাই তোমার? তুমি মারে বেইজ্জতি করলা কেন? কোনো মানুষ যখন চরিত্রহীন হয়, কোনো মানুষ যখন যদি জিনা করে, ব্যভিচার করে, মদ খায়, জুয়া খেলে, নারীর সাথে আকামে ধরা খায়, নেশা অবস্থায় ধরা খায়, হারাম টাকা নিয়ে ধরা খায়, তখন মানুষ তো এই কথা বলে বাবা, যে আরে তুই কোন মার ঘরে হলি রে, তুই কার পুত্রে? আহারে, আরে সন্তান, তোর মা তো অপরাধ করে নাই, কিন্তু তুই তো মারে বেইজ্জতি করলি। তোর মা তোকে 9 মাস বুকে ধারণ করে 2 বছর দুধ পান করাইয়া, বিনিময়ে আজকে তোর অসভ্যতার কারণে মা এই তো বিনিময় দিলি বাবা, যে তোর মা আজকে এই কথা শুনলো যে তুই কোন মার ঘরে রয়েছে। তাহলে মায়ের দুধের এই বেইজ্জতি, মা তোমারে 2 বছর দুধ পান করাইয়া এই বিনিময়, মা তোমারে 9 মাস গর্ভে ধারণ করে এই বিনিময় দিলাম মারে। সেই মা যদি একবার বলে, কোন অপমানিত মা, তোমার কারণে যে মা বেইজ্জতি হইছে, যে বাবা বেইজ্জতি হইছে, ছেলেরা মনে রাখো বাবা, কোন মা যদি একবার বলে ফেলে, পুত তুই কেমনে আমার এত বড় বেইজ্জতি করলি, খোদার কসম এই বদদুয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে 1 সেকেন্ড লাগবে। 1 সেকেন্ড লাগবে, তোমার দুনিয়া আখিরাত শেষ হয়ে যাবে। নবীজি বলেন না, নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জাহান্নাম। তাহলে বাবার মনে কষ্ট দিয়া, মায়ের মনে কষ্ট দিয়ে, বাবা মাকে বেইজ্জতি করে, বাবাকে অপমানিত করে তুমি আখিরাতের মুক্তি কিভাবে পাবে? কেমনে মিলবে রে বাবা? বলো না, আমারে বুঝায় কম।
আমার কথা শেষ। আমি এতটুকু কথাই আজকে বললাম। জোয়ান বাবা, কিশোর যুবক ছেলে বাবা, তোমরা তারা প্রত্যেকেই যার যার জায়গায় স্বামী স্ত্রী পরামর্শ করেন, বাবা মা পরামর্শ করেন। আপনি আরেকবার ভাবেন, আপনি আপনার স্ত্রী ছেলে মেয়ের ঈমান, আমল, নামাজ, আখিরাত এর জন্য আপনার কার্যকর উদ্যোগ কি? আপনি এই চোখের সামনে বেনামাজি জিফুত নাতি নাতনি ঘরে রাখা, আল্লাহ নাই, খুদা নাই, নামাজ নাই, সেজদা নাই, দিন নাই, শরীয়ত নাই, পর্দা নাই, ইজ্জতের আব্রুর কোনো খবর নাই, নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকীর নাচ গান দেখে, মোবাইলের উলঙ্গ ছবি দেখে, বেহায়া ঘর থেকে বের হয়, স্ত্রী, কন্যা, ছেলে মেয়ে, বোন, এরকম নাফরমান পরিবার রাইখা আমি হাত জোর করে বলি, বাবা কবরে যাই আমি। আপনি কষ্ট পাইবেন, আব্বা আপনার মাইরা সমান করে লাগবে, আপনারে ফেরেশতা আড্ডি সমান করে লাগবে। আপনি কবরে যাইেন, আপনি মইরেন না, আপনি আতফাও দইরা অথবা কোনো ফিলার ধরে রাখা আপনি ধরে রাখবেন, কোনো গাছের গোড়ালি ধরে রাখবেন, কইবেন ফেরেশতারে যেন আমি যাইতাম না কবর। আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে পর্দা করে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার ঘরে নামাজ নাই, আমার ঘরে আল্লাহর কোরআন নাই, আমার ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না, কবরে যাইয়েন না, কষ্ট পাইবেন। অতএব আজকে এতটুকু ভেবে, যুবক ছেলে, কিশোর ছেলে, বাবা তোমরাও আমার জীবনের ফিকির। আব্বা আমি আসলে দিন রাত একটা ফিকিরে আসি, চেষ্টা করি আর কি। এই চেষ্টাটাই হলো আমাদের একটা বিশ্বাস, আমাদের ওলামাদের একটা ভাবনা এখন, যে এই মুহূর্তে যাদের বয়স 14, 16, 18, 20, এখনকার এই জেনারেশন, এখন যে ছেলেগুলোর বয়স 30-এর নিচে, আমাদের একটা আশা, আমরা একটা ভাবনা যে ইনশাল্লাহ এই ছেলেগুলো যদি নামাজ, রোজা, বন্দিগি করে, পাক নাফাক, হালাল হারাম মাইনা চলে, ওযু নামাজ পড়ে, ইনশাল্লাহ আমাদের দিল বলে এ খুব অল্প সময়ের মধ্যে এদের হাতেই, এদের সামনেই মাহদি আসবে ইনশাআল্লাহ। এবং এদের মধ্যে যে সমস্ত ছেলে ইমানদার, চরিত্রবান, নামাজি, ইনশাআল্লাহ এরা মাহাদির সৈনিক হবে এবং এদের হাতেই বিশ্বময় কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এটা আল্লাহওয়ালা ওলামাদের এখন ধারণা। এই জন্য আমরা চাচ্ছি মুসলিম বর্তমান প্রজন্ম এটা বাঁচানো দরকার, এই জেনারেশন ধরা দরকার। অর্থাৎ এই জেনারেশন যদি ইনশাআল্লাহ নামাজ পড়ে, দিন মানে, আল্লাহ চেনে, তাহলে দাজ্জালের হাত থেকে বাঁচবে, কোটি কোটি মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারবে। এই আশায় বাবা আমি এতটা বলি যে তোমরা ফিরো, তোমরা এত সকাল, তোমরা আমার একটা কথা বুঝো, এক ছেলেরা বাবা, তুমি শুধু ভাবো যে তোমার গ্রামের চারদিকের, তোমার গ্রামটা নিয়ে তুমি 1 মিনিট ভাইবো যে তোমার গ্রামে যদি 200টা ছেলে থাকে আর এর মধ্যে যদি 198 জন নামাজ না পড়ে, 190 জন ছেলেই যদি মোবাইলে নারীর ছবি, অশ্লীল দৃশ্য দেখে দিন রাত, চরিত্রহীনতা, আগামী দিনে প্রিয় ভাই আমার, তোমার বোনের জন্য একজন নেককার স্বামী কই থেকে পাইবে? আগামী দিনে তোমার কন্যার জন্য চরিত্রবান স্বামী কই পাইবে? কেমনে হবে এই সমাজের মেয়েরা, তাদের ইজ্জতের হেফাজত হবে কি? যে সমাজের চারদিকে যুবক যদি, প্রত্যেকটা ছেলে যদি মোবাইল দেখে দেখে, নারী আর উলঙ্গ ছবি দেখে দেখে কুত্তার মতো হয়ে যায়, আসক্ত, যে যৌন চাহিদা পূরণ করার জন্য যেভাবে হোক সুযোগ খোঁজে, তো পবিত্র নারী বাঁচবে কিভাবে? এই সমাজ টিকবে কেন? এক সময় ভেঙে পড়বে, এই সমাজ ভেঙে পড়বে বাবা। তখন না তোমার কপালে চরিত্রবান স্ত্রী জুটবে, না তোমার বোনের কপালে চরিত্রবান স্বামী জুটবে। এই জন্য আমি অনুরোধ করলাম, এটাই আমার কথা, আল্লাহর জন্য, নিজেদের ভালোর জন্য, আগামীর সুন্দর ভবিষ্যতের জন্য তোমরা আখলাকের হেফাজত করো। নারী, ছবি, মোবাইলের আসক্তি, অশ্লীলতা, বেহায়াপনা থেকে নিজেকে বাঁচাও।
5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো বাবা। তোমারে তুমি নষ্ট করে দিও না, তোমারে তুমি চরিত্রহীন বানাই দিও না। আমি আমার ফিকিরে এই জন্য আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি এখনো। আমার মাদ্রাসায় আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি আমি 118 শতক জায়গা একসাথে কিনছি একটা আশায়। আমার একটা স্বপ্ন, আমার বাচ্চাদের যেই মাদ্রাসা আছে এখন প্রায় 500 ছাত্র আছে, ছোট ছোট বাচ্চা পড়ে। আমি একটা পৃথক মাদ্রাসা ওইখানে আরেকটা করতে চাই বড়। সেটা হলো সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা 30 বছরের নিচে যাদের বয়স অথবা পড়ে না এরকম ছেলে এবং অন্য বয়সীয় যেই কোনো শ্রেণী পেশার মানুষ, দিন মজুর, ঠেলাওয়ালা, কুলি, যে হোক, যে যখন আসবে, যার যেটুকু সময় নিয়ে আমার ওইখানে আমার আশা সে কিছু না কিছু দিন শিখবে, আল্লাহ চিনবে, অজু নামাজ চিনবে, রুকু সেজদা চিনবে, অজুটা শিখবে, ফরজ গোসলটা শিখবে। এই আশায় আমি একটা বড় প্রতিষ্ঠান করতে চাই। যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এই আশায় আমি প্রায় 3 কোটি টাকা জায়গার দাম, 3 কোটি টাকার মতো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অর্ধেকের মতো টাকা সুদ হয়েছে, বাকি টাকাগুলো এই আল্লাহর বান্দারা দিচ্ছে। আপনাদের কাছে আমি এই কাগজটা, এটা আমার পক্ষ থেকে দিলাম, আপনারা আমার এই কাগজটা দেখেন, রাইখেন। এই কাগজটার মধ্যে একটা আবেদন, এই জমি টাকাটা আমরা একটা আবেদন করছি এখানে যে যদি 30 বছরের নিচে কোনো ছেলে আমাদের ওই মাদ্রাসার জমিতে 1000 টাকা দেয় তো আমরা তাকে আমাদের মাদ্রাসার যুব সদস্য, কিশোর যুব সদস্য বানাবো। আর যেই কোনো বয়সী, অন্য বয়সী কেউ যদি এক মুসল্লা পরিমাণ নামাজের যায় নামাজ পরিমাণ 4200 টাকা কেউ আমাদের মাদ্রাসার ওই জমিতে দেয়, আমরা তাকেও আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য বানাবো। এই জন্য যদি সুযোগ হয় সামনে হাতে পারেন, অথবা এখানে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, আপনাদের যখনই সুযোগ হয় পারলে যার ভাল লাগে ছেলেরা বাবারা আমাদের এই মাদ্রাসার এই জমিতে আপনারা একটু অংশগ্রহণ করেন, শরীক থাইকেন, ইনশাআল্লাহ সাদকায়ে জারিয়ার সওয়াব হবে, আপনারাও সওয়াব পাবেন, যতদিন দ্বীনি খেদমত চলবে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যুবক ছেলেরা বাবা, তোমরাও তোমাদের কত টাকা তোমরা খরচ করো তো আল্লাহর জন্য, নিজের ভালোর জন্য, আখিরাতের জন্য, একটা সুন্দর দ্বীনি প্রতিষ্ঠান গড়ার জন্য আমাদের এই মাদ্রাসায় তোমরাও পারলে অংশগ্রহণ কইরো। আমরা আমাদের মাদ্রাসায় প্রত্যেক বন্ধের পরে, প্রতি পরীক্ষার বন্ধের পরে 3 দিন কিশোর যুবক স্কুল কলেজের ছেলেদের জন্য কোর্স করি, অজু নামাজ সূরা কেরাত শিখাই। এই পর্যন্ত 2 বার হয়েছে। এই বছর একেবারে বরাবর হিসাব করা প্রায় 500-র মতো স্কুল কলেজের ছাত্র 3 দিন করে থাইকা আমাদের ওইখানে অজু নামাজ শিখছে, অল্প কয়টা সূরা কেরাত শিখছে। তো এই জন্য আগামীতে আমরা এটারও বড় করে করব, মাদ্রাসা বড় করে আলাদা শিক্ষক কর্মচারী রেখে করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, আজকের এই মাহফিল যেন আল্লাহ কবুল করে। সর্বশেষ কথা এটাই, ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.